হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ঘুম থেকে উঠে গেছি, উঠে গিয়ে সকাল সকাল কাজ তো করতেই হবে আমাদের, জানো তো তোমরা। তো সকাল সকাল বাসি ঘর ঝাঁট দিয়ে নিচ্ছি। ওইদিকে তোমার দাদাভাই আর মেয়ে ঘুমাচ্ছে। তোমার দাদাভাই সকাল 6টার সময় বাড়ি এসছে, কারণ কালকে ওর বর্ধমানে খেলা ছিল, ওই জন্য রাতে আসতে পারিনি। আর রবিবার বলে মেয়েকে ঘুম থেকে উঠালাম না। ওইদিকে সব কাজ বাজ সেরে নিয়ে ব্রাশ করতে চলে গেলাম বাইরে। তো আজকে প্রচণ্ড রোদ দিয়েছিল। তো এইদিকে ব্রাশ হয়ে গেলে তো আমি তো সকাল সকাল চা তো খেতেই হবে। আমার চা খেতে খুবই ভালো লাগে। চা না খেলে আমার দিনই চলে না। তা বলে কিন্তু লাল চা না, দুধ চা। তোমাদের কে কী কার চা খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। আর আমি একটু চিনিটা কমই খাই, চিনিটা কম খাওয়াই ভালো। আজকালকার দিনে যা পড়েছে দিনকাল, একটু চিনি কম খাওয়াই ভালো। বুঝে সেমলে সব কিছুই খেতে হয়। তো বাসনগুলো গুছিয়ে নিচ্ছিলাম। সকালবেলা বাসন ছিল না, রাতের বেলা সব বাসনগুলো মেজে রেখেছিলাম, সেইগুলোই গুছিয়ে নিচ্ছি। আর এইদিকে ওরা ঘুমাচ্ছে, ঘুমাক, আমি আমার কাজ সেরে নিই। তো তোমার দাদাভাই নান নিয়ে এসেছিলো, তো আমি দুগাল মতো নানটা খেলাম। খাওয়ার পর আর ভালো লাগলো না। ময়দার জিনিস আমি একটু এড়িয়েই চলি, ময়দা না আমি খেতে পারি না। তো দুগাল খাওয়ার পর ভাবছি কী খাবো কী খাবো, বুঝতেই পারছিলাম না, একদম ভালো লাগছিল না আমার মুখে। তো তারপর ভাবলাম তো চা করেছি, তো চায়ের সাথে কি খাওয়া যায়, বিস্কিট খাবো। তারপর বললাম না, একটু মুড়ি ভেজিয়ে খেয়ে নিই, অনেকক্ষণ থাকবে। তারপর এই যে মাংসর জন্য আলু পেঁয়াজ কেটে নিয়েছি। রবিবার তো মাংস না হলে চলবেই না, কারণ মেয়ে না হলে বক বক করতেই থাকবে, আজকে চিকেন হয়নি, আজকে চিকেন হয়নি, এরম করতেই থাকবে মেয়ে। এদিকে মাংস কষা হচ্ছে, ওইদিকে ভাতও বসিয়ে নিয়েছি। আর চিকেনে তো আলু না হলে চলবেই না। আর মা একটু জিরে মরিচ আর তার সাথে গরম মশলা পিষে দিচ্ছে, কারণ আমি শিলনোড়াতে পিষতে একটু আমার সমস্যা আছে, ওই জন্য। আর তার সাথে আজকে হবে উচ্ছে আলু ভাজা। তো ওইদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তা একটা বাগানে চলে গেলাম জবা গাছ তুলতে, জবা গাছ না সরি, জবা ফুল গাছ তুলতে। ফুল আর তার সাথে পাতা তুলতে গেছিলাম, কারণ হচ্ছে এইটা হচ্ছে মিক্সিতে পেস্ট করে না মেয়েকে মাখাবো, ওই জন্য। এটা মাখালে কি তাও পেস্টটা ভালো হয়নি, আর ভাবলাম আর করবো না, নেক্সট বার একটু ভালো করে পেস্ট করবো। তো ওর সাথে শ্যাম্পু দিয়ে নিয়েছিলাম, দিয়ে মেয়ের মাথায় মাখিয়ে নিয়েছি। চুলটা না মেয়ের খুব রাফ হয়ে গেছে, ওই জন্য শুনেছি যে এই জবা ফুল পাতা বা জবা ফুল দিলে চুলটা সফট হয়, তাই মাখিয়ে দিলাম। মাখিয়ে দেওয়ার পর মেয়েকে স্নান টান করিয়ে দিলাম। তো দেখো, স্নান করানোর পর আইসক্রিম কিনে এনে খেতে শুরু করে দিল। তো তারপর এদিকে রান্নাও রেডি হয়ে গেছে, গরম গরম ভাত, লাল লাল চিকেন কষা, আর তার সাথে হচ্ছে কি উচ্ছে আলু ভাজা। তো মেয়ে তারপর বলছে দাও দাও মা, খেতে দাও, খুব খিদে পেয়েছে। তখন আমার মাই খেতে দেয়, তো মাই খেতে দিচ্ছে, আর আমরা বসে বসে ভাত খাই। মাই বেড়ে দেয় সব কিছু। তো এইদিকে মেয়ে দেখো শুধু চিকেনই দিয়েই খাবে, চিকেন হলে আর কিছু দরকার নেই। আর এইদিকে আমার উচ্ছে আলু ভাজা খেতে তো খুবই ভালো লাগে। উচ্ছে আলু সিদ্ধও ভালো লাগে, কিন্তু ভাজাটাও ভালো লাগে। তো মেয়েকে বললাম উচ্ছে আলু ভাজা নিয়ে, ও বললো না মা, তো খাবো না। ওকে আবার উচ্ছেটা না, কি বলবো, মিক্সিতে পেস্ট করে যে জুসটা বাড়ায় ওইটা দিয়ে ওকে খেতে দিই। তিতো তো বাচ্চাদের দরকার না। তারপর খেতে খেতে দেখলাম একটা পার্সেল চলে এসেছিলো। তো পার্সেলটা কি বলো তো, একটা জুতো, অনেকটা কম দাম নিয়েছে, 142 টাকা নিয়েছে। জুতোটা বেশ ভালোই হয়েছিল, কিন্তু আমার মেয়ের পছন্দ না। ওই সামনেটার সব জুতোর গোল থাকে, এটার গোল না বলে বলে চৌকোমা ভালো লাগছে না। আমি বলছি না, সব রকম তো পরতে হয় না, না, ওই জন্য সব রকমই পরি। তো ওই জন্য জুতোটা পরে নিচ্ছি। দেখো কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।